পদ্মা, আড়িয়ালখা, কুমারসহ অসংখ্য নদ নদী বিস্তৃত মাদারীপুর জেলা। পদ্মা সেতু উদ্বোধনের ৩.৫ বছর পেরিয়ে গেলেও জেলায় আজও গড়ে ওঠেনি কোনো শিল্প প্রতিষ্ঠান কিংবা কলকারখানা। আত্মকর্মসংস্থান না হওয়ায় বাড়ছে হতাশা। শিল্প মন্ত্রণালয়ের অর্থায়নে ৬১ কোটি টাকা ব্যয়ে বিসিক শিল্পনগরী সম্প্রসারণ করা হলেও ভূমি উন্নয়ন, পানি সরবরাহ, পয় নিষ্কাশন, গ্যাস সংযোগ সহ ব্যবসায়িক পরিবেশ না থাকায় তৈরি হয়নি নতুন উদ্যোক্তা। ফলে এ জেলায় বিনিয়োগ করেননি কোনো ব্যবসায়ী। এই জায়গায় মূলত একটা বড় অ্যামাউন্টের যে শ্রমিক দরকার কলকারখানা কাজের জন্য, ইন্ডাস্ট্রিয়াল, এগুলো মাদারীপুরে নেই। ১৫ বছরে এগুলোর কোনো উন্নয়ন হয় নাই। বিসিকে এক বিল্ডিং ছাড়া ব্যবসা করার মতন পরিবেশ কোনো কিছুই নাই, যে কারণে এখানে কোনো ব্যবসা হচ্ছে না। ১১২৫.৬৯ বর্গ কিলোমিটারের ৩টি সংসদীয় আসনে এই জেলায় মোট ভোটার ১১,৩৫,৫৭২ জন, যার অর্ধেকই নারী। অথচ নেই নারীদের উন্নয়নে কোনো প্রশিক্ষণ কেন্দ্র। পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবি ছিল বেশ জোরালো, সেই প্রত্যাশাটুকুও হয়নি পূরণ। ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ঘুরিয়ে চলা ২৫০ জেলার আধুনিক হাসপাতালও মৃতপ্রায়। পর্যাপ্ত জনবল না থাকায় নেই কাঙ্ক্ষিত সেবা। সবার প্রত্যাশা ছিল যে মাদারীপুর একটা মেডিকেল কলেজ হবে, আমরা সবাই আশা করছিলাম যে হবে, বাট হয় নাই। এই হাসপাতালটাকে সুন্দরভাবে এমনভাবে চিকিৎসা হোক যাতে করে প্রত্যেকে যেন ভালোভাবে চিকিৎসা করতে পারে। স্বাস্থ্য সেবার জন্য ডাক্তার দরকার, নার্স দরকার, ওষুধ দরকার, তারপর যে টেস্ট দরকার, সেই বিষয়গুলি আমরা লক্ষ্য করি না। আমরা দেখি শুধু ভবন হয়েছে, শুধু ভবন হয়ে তো মানুষের উপকার হচ্ছে না। ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে চালু হলেও শতভাগ সুফল পাচ্ছেন না দক্ষিণাঞ্চলবাসী। ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের ৪৫ কিলোমিটার অংশে ঝুঁকি কাটেনি আজও। বিগত অনেক সরকারই এই রাস্তা মেরামত করে, কিন্তু কোনো সরকারই টেকসই রাস্তাঘাট করে না। ৬ লেন কিংবা ৪ লেনের একটা বড় রাস্তা হবে, সেই কাজটা হাতে নেওয়া হয়েছিল কিনা আমি জানি না, কিন্তু সেই কাজটা দেখা যায় নাই এবং সেই কাজটা অত্যন্ত জরুরিভাবে করা দরকার। সবশেষ ২০২২ সালের বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র অনুযায়ী দেশের দরিদ্র এই জেলা বারবারই রয়ে গেছে উন্নয়নে পিছিয়ে। দারিদ্র্যের চিহ্ন লেগে আছে শহর থেকে গ্রাম সবখানেই। মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলানোর কারিগররা রয়ে গেছেন অবহেলিত। আর ইতিহাস ঐতিহ্যের এই জেলায় বিনোদন খাতেও আসেনি কোনো পরিবর্তন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর সব সমস্যার দ্রুত সমাধান করবে নতুন সরকার, এমনটাই দাবি জেলাবাসীর। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।